হক্কানি পীরকে সবচেয়ে বড় পীর হলো বাপ মা। বাপ মারে ভাত না দিয়া ফিরের বাড়িতে গরু মহিষ দেওয়ার দরকার নেই। ঠিক কিনা কথা জোরে বলেন না? আরে বাপ মাকে দুনিয়া থেকে যাওয়ার পরে সন্তান যেন ভুলে না যায়, এজন্য কত বড় নিয়ামত দিচ্ছেন। আমার নবী বলছেন, মান যারা কাবরা আবওয়াইহি ফি কুল্লি জুমাতিন আও আহাদিহিমা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা বাররান। যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে বাপ মার কবর জিয়ারত করে অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করে, তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা কেন? কারণ আপনি জায়গা সম্পত্তি নেওয়ার জন্য বাপ মারে ভালোবাসছেন। যদি এমন হয়ে থাকে কবর দেওয়ার পর আর জীবনে কোনোদিন কবরের পরে আসেন নাই, এজন্য আল্লাহ বলছেন, হাবিব বলেন জায়গার চেয়ে দামি কিছু আছে এখন আইলে কি? তার গুনাহ সব মাফ করে দিব। তার বাপ মা হতে পারে আমি আল্লাহর বান্দা। তো আপনি যদি বোয়ালখালীর সমস্ত পুরুষের দিকে তাকিয়ে থাকেন, কোনদিন আপনি হজের সওয়াব পাবেন না। ধরেন বোয়ালখালীর যত পুরুষ মানুষ আছে সবার চেহারার দিকে একবার তাকাইছেন, 1 বছর সময় নিছেন, হজের সওয়াব প্রশ্নই আসে না। চেহারাটা যদি আপনার আব্বার হয়, তাকানোর সাথে সাথে হজের সওয়াব। আপনি বোয়ালখালীর সমস্ত নারীদের দিকে তাকান, সওয়াব তো প্রশ্নই আসে না, বরং গুনাহ হবে। চেহারা যদি আপনার মায়েরটা থাকে, মুস্কি হেসে তাকাইছেন, হজের সওয়াব। তাকাইছেন, হজের সওয়াব। 100 বার তাকাইছেন, 100টা হজের সওয়াব। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, বাবা মার সামনে যাওয়ার আগে 10 মিনিট প্রস্তুতি নেবেন। কয় মিনিট? 10 মিনিট। কারণ আপনার মেজাজ গরম থাকতে পারে, আপনার ব্যবসা লস থাকতে পারে, আপনার চাকরিতে বস গালাগালি করতে পারে, আপনার পরীক্ষায় ফেল হইতে পারে, আপনার অপ্রস্তুত থাকতে পারেন। আপনি চট করে আব্বা আম্মার সামনে চলে যাবেন না, কারণ আব্বা আম্মার সামনে যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লাইফের জন্য। চট করে চলে যাবেন না আপনি। আপনার মাহফিলের সাহেবে দাওয়াত ফোন করতেছে মিনিটে মিনিটে আমাদেরকে, কত মেজাজ গরম থাকে। অনেক সময় গুগল ম্যাপে রোড ভুল হয়ে যায়, মেজাজ গরম থাকে। এরপরে আপনি বাসায় এসে, আমি আব্বা আম্মার সামনে যাই না, আমি আগে অন্য জায়গায় দাঁড়াই, কোথাও একটা জায়গায় দাঁড়াই, অথবা নিচে দাঁড়িয়ে থাকি, অথবা সিঁড়িতে দাঁড়িয়ে থাকি, অথবা অন্য রুমে বসে থাকি, নিজেকে তৈরি করি। আমি এখন যার সামনে যাব, ওনার সামনে যাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আমি যদি ওনার সামনে যদি এখন মুড নিয়ে যাই, অহংকার নিয়ে যাই, রেগে মেগে যাই, তাহলে আমার সব শেষ। আর আমি যদি ওনার সামনে গিয়ে একটু হাসতে পারি, ওনার পায়ের কাছে বসে একটু পাটা ধরে একটু মোহাব্বত করতে পারি, তাহলে আমি হজের সওয়াব পেয়ে যাব। এই জন্য আব্বা আম্মার সামনে যাওয়ার আগে শয়তান যেন আপনার উপর সওয়ার না হয়। আপনি প্রয়োজনে মসজিদে 10 মিনিট বসে থাকেন, আপনি বাসার নিচে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, মনে মনে ভাবতে থাকেন আমি এখন মায়ের সামনে যাব। এরা 30 বছর আপনার সাথে আছে বলে এরা আপনার কাছে ইজি হতে পারে না, এদের শান অনেক উপরে। এটা আপনাকে বুঝতে হবে। এরপরেও হয়ে যায়। এজন্য আমাদের কাছে বড়টা নিয়ামত আছে, কদম। যতই যাই করেন, বাপমার কদম ধরে ফেলেছেন, শেষ। কারণ মরে গেলে ধরবেন কি? মরে গেলে ধরবেন কি? কবর কুড়েতে আর কবরে ঢুকে হাত দিতে পারবেন না কদমে। এজন্য প্রতি মুহূর্তে সন্তুষ্টির উপরে থাকবেন। বাপ মার সামনে বউয়ের প্রশংসা করবেন না, মায়ের সামনে বউয়ের রান্নার প্রশংসা করার দরকার নাই। মায়ের সামনে ওয়াইফের রান্নার প্রশংসা করবেন না। বলবেন মাশাআল্লাহ তুমি ভালোই এনেছো, তোমার আমার আম্মার মতো হয় নাই। এতে মা খুশি, মায়ের মা খুশি হবে। সুবহানাল্লাহ। হক্কানি পীরকে সবচেয়ে বড় পীর হলো বাপ মা। বাপ মারে ভাত না দিয়া ফিরের বাড়িতে গরু মহিষ দেওয়ার দরকার নেই। ঠিক কিনা কথা জোরে বলেন না? আগে বাপ মার ভাত, তরকারি, খাবার, ইজ্জত, সম্মান, ইংলিশ কমেট আগে বাপ মার বেডরুমে লাগান। গরম পানির গিজার আগে বাপ মার বেডরুমে লাগান। অ্যাটাচ বাথরুম আগে বাপ মাকে দেন। বউ লইয়া খুট করে ঢুকে যায়েন না। ঘর বানাইছেন, সবচেয়ে ভালো বেডরুমটা আপনি ঢুকে গেছেন, বোকা। আপনি বোকা। আপনার উচিত ছিল আব্বা আম্মা আপনারা থাকার পরে যেটা পছন্দ সেটা আপনারা আগে ঢুকবেন, তাহলে ওদিকে জান্নাতে কামরা রেডি হয়ে যাবে। বুঝতে হবে।